হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 1-1 অধ্যায় 1-এর 2, 2, 3, 2, 3, 4, 4-এর A, B ও 5 দাগের অঙ্কগুলো। দেখো, এবার আমি প্রথমে শুরু করছি 1 দাগের অঙ্কটা। 1 দাগের অঙ্কটা কি বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.4 মিটার গুণিত 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবার প্রথমে আমাদেরকে ছবি আঁকতে হবে। একটা আয়তক্ষেত্রাকার উঠান আঁকবো। এখানে একটা আয়তক্ষেত্রাকার উঠান আঁকলাম। উঠানের দৈর্ঘ্য বলেছে 6 মিটার, প্রস্থ বলেছে 4.2 মিটার, আর এর মাঝ বরাবর একটা শতরঞ্জি পেতেছে। এটা হচ্ছে শতরঞ্জি। শতরঞ্জির দৈর্ঘ্য বলেছে 3.5 মিটার আর প্রস্থ বলেছে 2.5 মিটার। এবার অঙ্কটা শুরু করা যাক। আমরা লিখব আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য সমান 6 মিটার এবং প্রস্থ সমান 4.2 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সমান দৈর্ঘ্য হচ্ছে 6 গুণিত 4.2 মিটার হচ্ছে প্রস্থ। এটা হয়ে যাবে বর্গ মি। সমান, এবার আমরা এখানে রাপে 4.2কে 6 দিয়ে গুণ করব। 6 দুনে 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, একটার পরে দশমিক। এটা হবে 25.2 বর্গ মিটার। এবার বলছে ওই উঠানের মাঝ বরাবর এত মিটার চৌড়া মাপের একটা আয়তক্ষেত্রাকার শতরঞ্জি আছে। এবার বের করব শতরঞ্জির ক্ষেত্রফল। শতরঞ্জির ক্ষেত্রফল সমান 3.5 গুণিত 2.5 এত বর্গ মি। সমান, এবার 3.5কে 2.5 দিয়ে গুণ। 5 5 25, 5 হাতে থাকলো 2, 3 5 15, 16 17 গুণিত 5 দুনে 10, 0 হাতে থাকলো 1, 3 দুনে 6 আর 1 7, 5 7 8, 1 2 1 2 8.75 বর্গ মি। এবার বলছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত। অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান 25.2 বিয়োগ 8.75 এত বর্গ মি। সমান, এবার এখানে 8.75 বিয়োগ করব।
10 থেকে 5 বাদ 5 হাতে থাকলো 1, 8, 9, 10, 11, 12, 4 দিলে হাতে থাকলো 1, 8, 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 6 দিলে 1, 16.45 বর্গ মি। আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, এবার দেখো আমি অঙ্কটা করছি। একটা বর্গক্ষেত্রাকার পার্ক আঁকতে হবে। বর্গক্ষেত্র মানে যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর এর বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এখানে আমরা প্রথমে লিখব রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমা দেওয়া আছে। রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমা সমান 484 মিটার। এবার আমাদেরকে বের করতে হবে রাস্তা সমেত বর্গক্ষেত্রা পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে হবে পরিসীমা বাই 4। সমান পরিসীমা হচ্ছে 484/4। এটাকে কাটাকাটি করলে হবে 1, 4 দুনে 8, 4 একে 4, এত মিটার সমান 121 মিটার। এবার আমরা অতএব রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার। বাহুর 121 স্কোয়ার সমান, এখানে 121কে 121 দিয়ে গুণ করতে হবে। 1, 2, 1, 2 একে 2, 2 একে 2, 2 দুনে 4, 2 একে 2, 1, 2, 1, 1, 4, 4, 5, 6, 4, 1, 1, 4, 6, 4, 1 এত বর্গ মি। অতএব রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান, এটা হবে 121 বিয়োগ 3 গুণিত 2 এত মিটার সমান 121 বিয়োগ 6 সমান 115 মিটার। অতএব রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার সমান 115 স্কোয়ার এত বর্গ মি সমান 115কে 115 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 5 হাতে থাকলো 2, 5 একে 5, 6, 7, 5 একে 5, 5 1 1,
5 1 1 5 7 5 12 12 2 হাতে থাকলো 1 10 11 12 2 হাতে থাকলো 1 3 1 2 2 5 বর্গ মি। অতএব এখানে রাস্তার ক্ষেত্রফল সমান এইটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে 14 1 বিয়োগ 13 2 2 5 বর্গ মি সমান এটা বিয়োগ করবে এবার 14 6 13 2 2 5 5 6 7 8 9 10 11 6 দিলে হাতে থাকলে 1 3 3 4 1 দিলে 6 থেকে 2 বাদ 4 4 4 1 সমান 14 16 বর্গ মি। এটাই হয়ে গেল অ্যান্সার। করব 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চৌড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। আর এ দাগেরটা বলেছে, যদি 4 মিটার চৌড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। আর বি দাগেরটা বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে লিখি। এগুলো এই 4 দাগের অঙ্কটা করার সময় আমাদেরকে প্রথমে ছবি এঁকে নিতে হবে ভালো করে, তারপরে অঙ্কগুলো শুরু করতে হবে। তো দেখো 4 দাগের অঙ্কটা আমি শুরু করছি। বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রাকার বাগান আছে একটা, এখানে আয়তক্ষেত্রাকার বাগান আছে। বাগানের দৈর্ঘ্য আছে 50 মিটার আর প্রস্থ আছে 30 মিটার। আর বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে এখানে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে। এটা হচ্ছে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে, ঠিক আছে। এই রাস্তাটার ক্ষেত্রফলই আমাদেরকে বের করতে বলেছে। তো এখানে আমরা প্রথমে করব, বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চৌড়া একটি রাস্তা আছে। তো মাঝ বরাবরে বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার রাস্তা আছে। অতএব রাস্তার দৈর্ঘ্য হবে সমান 50 মিটার এবং প্রস্থ সমান 4 মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার, এত বর্গ মি সমান, এটা 4 5 20, 200
বর্গ মি। এবার এর আগেরটা বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগান দুটিকে সমান 2 খণ্ডে ভাগ করত তবে রাস্তাটির ক্ষেত্রফল কত? এবার এই আয়তক্ষেত্রাকার বাগানটির এখানে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার। এবার এই রাস্তাটি যদি প্রস্থ বরাবর হতো, 4 মিটার চওড়া রাস্তা, এটা হচ্ছে 4 মিটার, তো 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হলে প্রস্থ হবে সমান 4 মিটার এবং দৈর্ঘ্য সমান 30 মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 30 গুণিত 4 বর্গ মিটার সমান 3 4 12, 120 বর্গ মিটার। এবার বি দাগের অঙ্কটা বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তার ক্ষেত্রফল কি হতো? তো এখানে দেখো, এইবার এটাকে বলছে একটা আয়তক্ষেত্রাকার বাগান আছে। এই বাগানের মাঝ বরাবর একবার প্রস্থ বরাবর একবার দৈর্ঘ্য বরাবর দুটা রাস্তা, এটা 50 মিটার, এটা 30 মিটার, এইভাবে রাস্তা আছে। তো এখানে লিখব দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল সমান কত পেয়েছি? 200 বর্গ মিটার। আর রাস্তার প্রস্থ বরাবর ক্ষেত্রফল পেয়েছি 120 বর্গ মি। আর এখানে দেখো, এইখানে 4 দুবার আছে, 4 এইটা বর্গক্ষেত্রটা, তো 4 গুণিত 4 বর্গ মি সমান 16 বর্গ মি, 2 বার আছে। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার মোট ক্ষেত্রফল সমান 200 যোগ 120 বিয়োগ 16 এত বর্গ মি সমান, এটা 200কে 120 দিয়ে যোগ করতে হবে, 0 2 2 3, এটা হবে 320, এটা থেকে 16 বিয়োগ 4 5 6 7 8 9, 6 7 8 9 10, 4 দিলে হাতে থাকলে 1 0 3, এখানে হবে 320 বিয়োগ 16 সমান 304 বর্গ মি। এটাই অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো, আমাদের বাড়ির আশপাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে।
এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো আমি আগে থেকে এই অঙ্কের 5 দাগের অঙ্কের ছবিটা এঁকে রেখেছি। এখানে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে। এই জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 26 মিটার। আর এখানে মাঝ বরাবর পাপিয়ারা আয়তক্ষেত্রাকার জমিতে একটা বাড়ি তৈরি করবে 4 মিটার ছেড়ে, চারদিকে 4 মিটার ছেড়ে। তো আগে আমাদেরকে এবার এইটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 4 মিটার ছেড়ে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে? 4 মিটার ছেড়ে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 48 বিয়োগ 4 ইন্টু 2 এত মিটার সমান এইটা হবে 48 বিয়োগ 4 দুনে 8 এত মিটার সমান 48 থেকে 8 বাদ দিলে হবে 40 মিটার। এবার একইভাবে 4 মিটার ছেড়ে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান হবে 26 বিয়োগ 4 গুণিত 2 এত মিটার সমান এখানে 26 বিয়োগ 8 এত মিটার সমান এটা 26 থেকে 8 বাদ দিয়ে 18 মিটার। অতএব এখানে বলেছে পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। অতএব পাপিয়ারা বাড়ি তৈরি করবে সমান 40 গুণিত 18 এত বর্গ মিটারে সমান। এটা এবার হিসাব করলে কি হবে? 40কে 18 দিয়ে গুণ করতে হবে। 0 4 8 32 0 4 1 4 0 2 7 এটা হবে 720 বর্গ মিটারে। এটাই হয়ে গেল অ্যান্সার।